কালারফুল জাল রোস্ট দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে শুক্রবার, এই যে লেগ পিস নিয়েছি। আমি ভালো করে কেটে নিচ্ছি, মশলা যেন ভিতরে ঢুকে খেতেও ভালো লাগে। তে আজকে জাল রোস্ট রান্না করব। দেখুন, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি হালকা করে লেগ পিসগুলো ভেজে নিব। দেখুন, বেশি ভাজবো না, উল্টিয়ে দিচ্ছি। এখন হালকাই ভেজে নিব। হয়ে গেছে উল্টানো, উল্টিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পারবেন আমি কিভাবে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে এভাবে আমি এখন নামিয়ে রাখবো। এই যে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে আবারও সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে জাল রোস্ট করার জন্য কাঁচামরিচ, টমেটো কুচি আর পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম লং, দারচিনি, এলাচ, জিরা গুঁড়ো, আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1.5 চামচের মতো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা, অল্প করে পরিমাণ মতোই দিয়ে দিলাম। এই যে রাঁধুনি রোস্টের মশলা তে নেড়ে চেড়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এই যে এখানে আজকে ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে, তার জন্য হবে জাল রোস্ট। আর অন্যান্য সময় আমি ঝাল রোস্ট পাক করি না, মিষ্টি রোস্ট পাক করি। টক দইয়ের পরিমাণটা বেশি থাকে, ঝালের পরিমাণটা কম থাকে, আর সেটা খেতেও ভালোই লাগে। কিন্তু আজকে এটাকে জাল রোস্ট করে নিব। সাথে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা 1.5 চামচের মতো। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। দিয়ে দিব অল্প পরিমাণ টক দই দিয়ে নিলাম। এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। টক দইটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর একটা কালারফুল হয়েছে। এখন লেগ পিসগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। এই যে ভালো করে নেড়ে চেড়ে লেগ পিসগুলো মিশিয়ে নিব। তারপরে কিছুক্ষণ এখানে কষিয়ে নিব। দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা। এখানে কিন্তু আমি কোনো গুঁড়া মরিচ দেইনি, এখানে শুধু কালারটা আসছে টমেটো ব্লেন্ড করা, তার জন্য। খুব সুন্দর হয়েছে কালারটা। তে আমি কষিয়ে নিই কিছুক্ষণ, আপনারা দেখুন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাল রোস্টটা খেতে ভালোই লাগবে, ঝাল ঝাল ভাব। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে জাল রোস্টটা। আর এখানে ভালো করে কষিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ রান্না করব, তারপরে নামিয়ে রাখব। এই হয়ে গেছে জাল রোস্ট। দেখুন সাথে আমি বেস্তাটা ছিল, বেস্তাটা দিয়ে দিলাম। এই যে বেস্তাটা আমি উপরে দিয়ে দিলাম, আর হালকা নরমাল আঁচে রেখে দিয়েছি এখানেই। সাথে অল্প সরষের তেল দিয়ে দিলাম উপরে। একদম কালারটা কালারফুল সুন্দর হয়ে গেছে কালারটা। দেখুন এই হলো জাল রোস্ট তৈরি হয়ে গেল আমার। বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আজকে জাল রোস্টটা? চলুন খেয়ে দেখাচ্ছি। এই যে
জাল রোস্ট করা হয়েছে, সাদা পোলাও করা হয়েছে, সাথে সালাদ আছে, আর এটি নিচ্ছি কি জলফইয়ের আচার। আমি কিন্তু এখন জলফইয়ের আচার নিয়ে নিচ্ছি, একটুতে হবে না, আর একটু বেশি করেই নিয়ে নিচ্ছি আমার জন্য। জাল রোস্টের সাথে খাবো বলে কথা। সাথে শসা নিয়ে নিব, কিছুটা টমেটো কুচি। আজকে খাওয়াটা সেই হবে, দেখতে থাকুন। সালাদ, আচার, টমেটো, এই যে জাল রোস্ট তৈরি। এখন নিয়ে নিচ্ছি জাল রোস্ট সাদা পোলাওর সাথে, আচার, সালাদ, জাল রোস্ট। এই যে মাখাগুলো দেখেন এত সুন্দর হয়েছে। এই যে অবশ্যই কমেন্ট করবেন আজকের রেসিপিটা দেখে কেমন হয়েছে। তো বন্ধুরা, খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। খেয়ে নিই। বিসমিল্লাহ। খাবারটাও অনেক স্বাদ হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকুন।